শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার। শ্রীকৃষ্ণের বয়স তখন 125 বছর, আরও সঠিক যদি বলতে হয় 125 বছর 7 মাস 6 দিন। হিরণ নদীর তীরে একটা গাছের নিচে বসেছিলেন শ্রীকৃষ্ণ, আর ঠিক সেই জঙ্গলেই শিকার করছিলেন জায়া নামক এক আদিবাসী। হরিণ ভেবে সে একটি তীর নিক্ষেপ করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই তীরটা হরিণের গায়ে না লেগে শ্রীকৃষ্ণের পায়ে এসে বিঁধে যায়, এবং জায়া তখন সেই তীরটা লক্ষ্য করে গিয়ে দেখেন যে শ্রীকৃষ্ণের পায়ে বিঁধে রয়েছে তীরটি এবং তিনি দেহ ত্যাগ করছেন। তখন সেই আদিবাসীটি ভাবেন যে সে মহা পাপ করে ফেলেছেন। তিনি ক্ষমা চান শ্রীকৃষ্ণর কাছে। তখন শ্রীকৃষ্ণ বলে যে তোমার কোনো পাপ হয়নি, আগের জন্মে আমি ছিলাম রাম আর তুমি ছিলে বালি। এটা সেই তীর যেটা সেদিন আমি তোমায় মেরে বিদ্ধ করেছিলাম, আজ সেই তীরটা তুমি আমায় ফিরিয়ে দিলে। এই বলে শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন এবং তারপর থেকে শুরু হয়ে যায় কলিযুগ।